عن أبي بكرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم: الزمان قد استدار كهيئة يوم خلق السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم 3 متوالية ذو القعدة وذو الحجة والمحرم ورجب. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم.
وقال النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله أو كما قال النبي صلى الله عليه وسلم محبت الشهد سكولي درود شريف كريم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله আল্লাহ জল্লে জালালুহু আম্মা নওয়ালুহুর দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে হিজরি সনের প্রথম জুমায় আল্লাহ তাআলার পবিত্রতম ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে করিমের দরবারে শুকর আদায় করে জুরি সুরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আজকে মুহররম মাসের ৩ তারিখ, ৩ মুহররম ১৪৪৭ হিজরি গত হয়ে গেছে, চলে গেছে ১৪৪৮ হিজরি সনের ৩ তারিখ আছে। মুহররম মাস অত্যন্ত দামি একটা মাস, সম্মানী এক মাস। কিভাবে দামি মাস হইল আমরা আজকে আলোচনা করব। এই মাসের গুরুত্ব কি, ফজিলত কি। মুহররম মাসের গুরুত্বপূর্ণ একটা দিন আছে যেটাকে ইয়াউমুল আশুরা বলা হয়, অর্থাৎ আশুরার দিন। আমাদের গ্রাম্য ভাষায় পুরাতন মুরব্বীরা বলেন খাতল মঞ্জিল। এরপরে এই আশুরার দিনটাকে এমনভাবে বিকৃত করা হয়েছে যেটা আমাদের সমাজের ফ্যাশন হিসাবে ধরে নেওয়া হয়েছে। অথচ এই দিন কত দামি দিন, এই দিনের ফজিলত। এই দিনকে কেন্দ্র করে কিছু মানুষ অপসংস্কৃতি করে সমাজের মধ্যে কুৎসা রটায়, সমাজের মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলায়। এই দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে। এটা সত্য, ঘটনাও সত্য। এই ঘটনাকে কেন্দ্র করে যে সমস্ত কুসংস্কারগুলো আমাদের সমাজে চলে, হারাম কাজ আমাদের সমাজে চলে, শিরকি কাজ আমাদের সমাজে চলে, এই সমস্ত কর্মকাণ্ড থেকে জাতিকে হেফাজত করা, জাতিকে সচেতন করা আমাদের সকলেরই ঈমানি দায়িত্ব। সেই বিষয়ে আগামী জুমায় আলোচনা করব। তবে আজকের এই জুমায় আলোচনা করি মুহররম মাস সম্মানী মাস হইল কিভাবে, এই দিনের আশুরার দিনটা প্রসিদ্ধ পাইল কিভাবে, তাৎপর্য কি, তার সূচনা কি, সেই নিয়ে আলোচনা করি। প্রথমত আসি মুহররম মাসের ফজিলত কি। আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা মাস আমাদের জন্য নির্ধারণ করছেন। আমাদের বর্তমান সমাজ সবাই ইংরেজি মাস জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত নাম বলতে পারবে এবং বাংলা বৈশাখ মাস থেকে নিয়ে চৈত্র মাস পর্যন্ত 12 মাসের নাম বলতে পারবে। এই দুই সন, যেটাকে বলা হয় বাংলা সন এবং ইংরেজি সন,
এগুলো মানুষের আবিষ্কৃত, আল্লাহ তাআলার দেওয়া মাস হিসাব, দিনের হিসাব, মাসের হিসাব, আরবি হিসাব যেটাকে বলে হিজরি সন, এটা আল্লাহর দেওয়া, আল্লাহ তাআলা থেকে নির্ধারণ করা। আল্লাহ তাআলা সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা 10 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেদিন আমি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টি করেছি, যেদিন আমি আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছি, সেই দিন থেকেই 12টা মাস লৌহে মাহফুজে সংরক্ষণ করে রাখছি। 12 মাস আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজে সংরক্ষণ করে রাখছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। ফি কিতাবিল্লাহর তাফসীরে মুফাসসিরিনগণ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের লৌহে মাহফুজে সংরক্ষণ করা কিতাব যেখানে কোরআন শরীফ, সেই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন 12 মাসের সংখ্যা রেখেছেন। এই 12 মাসের মধ্যে সবচেয়ে উত্তম মাস আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহররম মাস। এই 12 মাসের মধ্যে সবচেয়ে উত্তম মাস মুহররম মাস। মিনহা আরবাআতুন হুরুম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে এই মাসের মধ্যে 4টা মাস আছে দামি মাস, এই মাসের মধ্যে 4টা মাস দামি মাস, এর মধ্যে মুহররম মাস সবচেয়ে দামি। 12 মাস আল্লাহ তাআলা, আলোচনা বুঝতেছেন, 12 মাস আল্লাহ তাআলা লৌহে মাহফুজে সংরক্ষণ করে রাখছেন। 12 মাসের হিসাব, আরবি মাস মুহররম থেকে নিয়ে জিলহজ পর্যন্ত। এই 12 মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 মাসকে সম্মানিত করছেন, দামি বানাইছেন। এই 4টা মাস সম্মানিত দামি কি কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের 3197 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي بكرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم الزمان قد استدار كهيئة يوم خلق السماوات والأرض يوم خلق السماوات والأرض السنة 12 شهرا منها 10 شهرا منها 4 حرم 3 متوالية ذو القعدة وذو الحجة والمحرم ورجب المضار الذي بين جمادى وشعبان। এই আয়াতের ব্যাখ্যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করছেন। বুখারী শরীফের 3197 নম্বর হাদিস। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন আসমান জমিন সৃষ্টি করছেন, আল্লাহ তাআলা যখন আসমান জমিন সৃষ্টি করছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন 12 মাসের সংখ্যাও নির্ধারণ করে দিয়েছেন। এর মধ্যে 4টা মাসকে আল্লাহ তাআলা দামি বানাইছেন। 4 মাসের মধ্যে 3 মাস ধারাবাহিক, 3 মাস ধারাবাহিক। 1 নম্বর মাস হয়েছে জিলকদ, 2 নম্বর জিলহজ, 3 নম্বর মুহররম। জিলকদ, জিলহজ, মুহররম ধারাবাহিক মাস। 4th নম্বর মাস বলা হয়েছে এই শাবান মাস এবং জমাদিউল উলা এবং উখরা, এই 2 মাসের মধ্যবর্তী যে মাস আছে এটাকে বলা হয় রজব মাস। এই 4 মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন দামি বানাইছেন, সম্মানিত বানাইছেন। এখন আসি আমরা এই 4 মাসের মধ্যে সর্বোত্তম মাস কোনটা?
প্রথমত আল্লাহ তাআলা 12 মাসের সংখ্যা নির্ধারণ করছেন, 12 মাস কি কি তাও বলে দিয়েছেন। দ্বিতীয়ত 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা 4 মাসকে দামি বানাইছেন। এই 4 মাসের মধ্যে সবচাইতে দামি মাস কোনটি? মুসলিম শরীফের 2645 নম্বর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل মুসলিম শরীফের 2645 নম্বর হাদিসে আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজান মাসের রোজার পরে আল্লাহ পাকের কাছে সবচেয়ে উত্তম রোজা হইল শাহরুল্লাহিল মুহাররম, মুহররম মাসের রোজা। এখানে মুহররম মাসকে কিভাবে দামি করা হয়েছে? হাদিসের শব্দের মধ্যে বলা হয়েছে শাহরুল্লাহিল মুহাররম, শাহরুল্লাহিল মুহাররম, অর্থাৎ আল্লাহ তাআলার মাস মুহররম মাস। শাহরুল্লাহ আল্লাহর মাস মুহররম, যেখানে 4 মাসকে উত্তম বলা হয়েছে, দামি বলা হয়েছে, কোনো মাসের শুরুতে আগে শেষে শাহরুল্লাহ বলা হয় নাই, আল্লাহ তাআলার মাস বলা হয় নাই। যেহেতু মুহররম মাসের শুরুতে বলা হয়েছে যে শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহ তাআলার মাস মুহররম মাস, সুতরাং বোঝা যায় যে এই 4 মাসের মধ্যে সবচেয়ে দামি মাস হইল মুহররম মাস। এই মুহররম মাসে আমাদের আমল কি কি? মুহররম মাসে আমাদের আমল আছে, এর মধ্যে একটা আমল হয়েছে রোজা রাখা। এই হাদিসের দ্বারাও প্রমাণিত, মুসলিম শরীফের 2645 নম্বর হাদিসের দ্বারাও প্রমাণিত, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজানের রোজার পরে সবচেয়ে উত্তম দামি রোজা হইল মুহররম মাসের রোজা। তার মানে বোঝা যায় যে মুহররম মাসের গুরুত্বপূর্ণ একটা আমল হইল রোজা রাখা। এখন আমরা রোজা রাখবো, কখন রাখবো, কিভাবে রাখবো? রোজা রাখার ফজিলত কি কি সামনে আরো আসতেছে। মুহররম মাসের রোজা রাখা কখন রাখবো, কিভাবে রাখবো? মুহররম মাসের 10 তারিখ, যেটাকে আশুরার দিন বলা হয়, এই দিন সম্পর্কে আমরা পর্যালোচনা করি। এই দিনের সূচনা হইল কিভাবে? যে আশুরা আসলো কোথায়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর একজন সাহাবী, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে মুহাদ্দিসুল আতর বলা হয়, মুহাদ্দিস হাদিসের সম্রাট বলা হয়, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে, আশুরার দিন কিভাবে সূচনা হয়, শুরু হয়। এর আগে আসি আশুরা শব্দটা আসলো কোথায় থেকে? আশুরা শব্দটা আশির শব্দ থেকে আসছে। এই আশির শব্দের অর্থ হলো দশম। আশির শব্দের অর্থ হলো দশম। এ থেকেই মুহররম মাসের 10 তারিখের দিনকে আশুরা বলা হয়। এই দিনের সূচনা হলো কিভাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুসলিম শরীফের 2548 নম্বর হাদিসে আল্লাহর রাসূল বলেন, عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قدم المدينة فوجد اليهود صيام يوم عاشوراء فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه؟ فقالوا هذا يوم عظيم أنجأ الله فيه موسى وقومه وغرق فرعون وقومه فصامه موسى شكرا فنحن نصومه.
فقال رسول الله صلى الله عليه وسلم فنحن أحق وأولى بموسى منكم فصامه رسول الله صلى الله عليه وسلم وأمر بصامه হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ইবনে আব্বাস বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন, রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন, মদিনায় আসার পরে দেখতেছেন ইহুদিরা 10 তারিখের দিনে রোজা রাখতেছে। ইহুদিদেরকে জিজ্ঞাসা করা হইল, তোমরা কি জন্য রোজা রাখো? তারা উত্তর দিল, আমরা এই জন্যই রোজা রাখি, এই দিনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে রক্ষা পাইছেন, ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পানিতে ডুবাইয়া মারছেন, যার জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া আদায় করার জন্য এই দিনেই রোজা রাখতেন। এজন্য ইহুদিরা রোজা রাখতেন। রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, হিজরত করার পরে এসে দেখতেছেন যে মদিনার ইহুদিরা রোজা রাখে। তাদেরকে জিজ্ঞেস করা হলো, তোমরা রোজা কি জন্য রাখো? তারা উত্তর দিল কি, এক নম্বর হচ্ছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে রক্ষা পাইছে, তার কওম সহ ফেরাউনের কবল থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রক্ষা পাইছে। 2 নম্বর হলো এই দিনেই ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পানিতে ডুবাইয়া মারছে, যার শুকরিয়া আদায় করার জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন, যার জন্য আমরাও রোজা রাখি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের চাইতে আমার কাছে নিকটবর্তী বেশি। মূসা তোমাদের চাইতে আমার কাছে নিকটবর্তী বেশি, সুতরাং আমিও রোজা রাখব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনেই রোজা রাখছেন এবং সাহাবায়ে কেরামদেরকেও নির্দেশ দিয়েছেন যে তোমরা এই দিনে রোজা রাখো। সাহাবায়ে কেরামরাও রোজা রাখছেন। প্রশ্ন থাকে আমাদের যে মুহররম মাসের রোজা 10 তারিখের রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একটাই রাখছেন না 2টা রাখছেন? এটা নিয়ে অনেক ঝামেলা হয়। 9 তারিখে না 10 তারিখে, 10 তারিখ এবং 9 তারিখ এই 2 দিন রোজা রাখবো না 10 তারিখ এবং 11 তারিখ এই 2 দিন রোজা রাখবো, নাকি শুধু 1 তারিখে 10 তারিখে রোজাই রাখবো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোজা রাখলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, এই দিনে তো ইহুদিরা রোজা রাখে, এই দিনে ইহুদিরা রোজা রাখে, তাদের সামঞ্জস্যপূর্ণ হইয়া যায়, তাদের সাথে আমাদেরও একই রকম হইয়া যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাইলে আগামী বছর থেকে আমরা 9 তারিখের রোজা রাখবো, সাথে 10 তারিখেরও রোজা রাখবো। 9 এবং 10 এই দিনের রোজা রাখবো। এটার দ্বারা বোঝা যায়, আমাদের প্রশ্নের জবাব আসে যে হুজুর 10 তারিখ 11 তারিখ এই 2 দিন রোজা রাখবো নাকি 9 তারিখ 10 তারিখ রোজা রাখবো? হাদিসের দ্বারা প্রমাণিত উত্তম হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করছেন 9 এবং 10 তারিখের রোজা রাখা। যদি কোনো কারণে 9 তারিখের রোজা রাখতে না পারেন, তাহলে 10 এবং 11 তারিখের রোজা রাখা, 10 এবং 11 তারিখের রোজা রাখা। 2 দিন রোজা আসলো কই থেকে? ইহুদিরা প্রতি বছর 1 দিন রোজা রাখে, যার কারণে আমাদের সাথে তাদের সামঞ্জস্যপূর্ণ হইয়া যায়, আমাদের সাথে তাদের মিল হইয়া যায়, ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদেরও মিল হইয়া যায়, যার কারণে রাসূল নির্দেশ করছেন যে আগামী বছর থেকে 9 এবং 10 তারিখের রোজাও রাখবা তোমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন, এটা বিদায় হজ্জের দিন বলছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ হজ, যেটাকে বিদায় হজ বলা হয়, যেটাকে বিদায় হজ বলা হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের দিন এই ভাষণটা দিছিলেন, এই কথা বলছিলেন। সাহাবায়ে কেরাম বিদায় হজ্জের দিনই রাসূলকে জিজ্ঞেস করছিলেন, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণের সাথে এটাও বলছিলেন। তো বছর ঘুরতে ঘুরতেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যায়, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আগামী বছর রোজা রাখতে পারেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে পারেন নাই,
তবে রসুলের নির্দেশনা তো অবশ্যই আছে। রসুল তো আদেশ করছেন সাহাবায়ে কেরামকে, তোমরা আগামী বছর থেকে 9 এবং 10 তারিখের রোজা রাখবা। মুহতারাম হাজিরিন, আসি আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 4টা কাজ বেশি প্রিয় ছিল। কয়টা কাজ বেশি প্রিয় ছিল? 4টা কাজ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেশি প্রিয় ছিল। নাসাই শরীফের 2416 নম্বর হাদিসে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, عن حفصة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم 4 لم يكن يدعهن النبي صلى الله عليه وسلم صيام عاشوراء والعشر وثلاثة أيام من كل سمر من كل شهر وركعتين قبل الغداء। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 4 কাজ বেশি প্রিয় ছিল। এর মধ্যে 1 নম্বর কাজ হইল আশুরার রোজা। আশুরার রোজা আল্লাহ রসুলের কাছে বেশি প্রিয় ছিল। 2 নম্বর হইল জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা। জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা, আশুরার রোজা, এবং প্রতি মাসের 3 দিন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। প্রতি মাসের 3 দিন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। বেশিরভাগ বর্ণনায় আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি হিজরি মাসের 14, 15, 16 তারিখে রোজা রাখতেন, মধ্যখানে রোজাগুলো রাখতেন। 4 নম্বর যে কাজটা ছিল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় যে কাজ ছাড়তেন না, এর মধ্যে এই কাজ 4 নম্বর কাজ হল ফজরের সুন্নত। ফজরের সুন্নত আমাদের অনেকেরই ফজরের নামাজের সুন্নত ছুটে যায়, ফজরের নামাজই ছুটে যায়। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবদ্দশায় কোনোদিন এই 4 কাজ ছাড়েন নাই। এর মধ্যে 1 নম্বর কাজ হইল আশুরার রোজা, জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা। 3 নম্বর প্রতি মাসের 3 দিনের রোজা। 4 নম্বর হইল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবদ্দশায় কোনোদিন ফজরের সুন্নত ছাড়েন। যার জন্য ফজরের সুন্নতকে সুন্নতে মুআক্কাদা বলা হয়। মাসআলা ইমামগণ বলেছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি সহ ইমামরা ইখতিলাফের মাধ্যমে ইমামরা এই সুন্নতকে সুন্নতে মুআক্কাদা বলছেন। কেউ কেউ বলছেন যে এই সুন্নতে মুআক্কাদা এমন কঠিন সুন্নত যেটা আদায় করা লাগবেই, ওয়াজিবের কাছাকাছি। যদি কেউ ছেড়ে দেয় তাহলে গুনাহগার হবে। আর সুন্নতে মুআক্কাদা যেটা ফজরের সুন্নতকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনায় আছে, যদি দেখা যায় ইমাম সাহেব নামাজে দাঁড়ায় গেছেন, নামাজ শুরু হয়ে গেছে, এরপরে ফজরের সুন্নতে দাঁড়ায়। ইমাম সাহেব নামাজে দাঁড়ায় গেছেন, নামাজ পড়তেছেন, এরপরে ফজরের সুন্নতে দাঁড়ান। যদি এমন হয় যে আমি সুন্নত 2 রাকাত শেষ করতে করতে ইমাম সাহেব ফরজ 2 রাকাত শেষ করে ফেলবেন, তাহলে ফজরের সুন্নত 2 রাকাত বাদ দিয়ে ফরজ পড়া। এর পরবর্তীতে যখন সূর্য উদয় হবে, সূর্য উঠবে, ওঠার পরে এই ফজরের 2 রাকাত সুন্নতকে আদায় করে নেওয়া। ফজরের 2 রাকাত সুন্নতের এত গুরুত্ব, অথচ আমাদের অধিকাংশই প্রায় আমাদের নামাজ ছুটে যায়, ফরজ নামাজই ছুটে যায়, সুন্নতের পাবন্দি তো অনেক করে। ফজরের সুন্নতের গুরুত্ব দিব তো ইনশাআল্লাহ। শুধু সুন্নত না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের নির্দেশনা দিয়েছেন, ফরজের যে নির্দেশনাগুলো দিয়েছেন, এজন্য এই ফরজের নির্দেশনাগুলো আমরা সঠিকভাবে আদায় করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পাবন্দির সাথে আদায় করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, এখন আসি আমরা আশুরার দিনে, 10 তারিখের দিনে এবং 9 তারিখের দিনে, অথবা 10 এবং 11 তারিখের দিনে এই রোজা রাখার ফজিলত। এই রোজা রাখলে পরে আমাদের সওয়াব কি হবে, ফায়দা কি হবে? 1 নম্বর ফজিলত, তিরমিজি শরীফের 752 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, عن أبي قتادة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبلها
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এই দিনের রোজা রাখবে, যেই ব্যক্তি এই দিনের রোজা রাখবে, আশুরার রোজা রাখবে, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের জিন্দেগীর 1 বছরের গুনাহগুলো মাফ করবেন। 1 বছরের গুনাহ একদিনের রোজায় মাফ। দ্বিতীয় আরেকটা ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يومان من المحرم فله بكل يوم 30 حسنة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরার রোজা যে রাখবে, একদিনের রোজার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 30টা রোজার সওয়াব দান করবেন। কয়টা রোজার সওয়াব? 30টা। এখন যদি আমরা 9 তারিখের রোজা রাখি, 30টা রোজার সওয়াব পাবো। মানে ধারাবাহিক 1 মাস, ধারাবাহিক 1 মাস ইতমিনানের সাথে, মহব্বতের সাথে, আজমতের সাথে রোজা রাখলে মানুষ যেই সওয়াব পাবে, একদিনের রোজার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সওয়াব দান করবেন। এখন যদি আমরা 2 দিন রোজা রাখি, 10 তারিখের রোজা রাখি, এই 2 দিন রোজা রাখার ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 দিনের রোজায় 60 দিন, অর্থাৎ 2 মাস ধারাবাহিক রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করেন। এজন্য আমরা এই রোজা রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আজকে মুহররম মাসের 3 তারিখ, আগামী শুক্রবার মুহররম মাসের 10 তারিখ, যদি আমরা 9 তারিখের রোজা রাখি এবং 10 তারিখের রোজা রাখি, তাহলে আমরা আগামী বুধবার দিন গিয়া রাত্রে সেহরি খাবো, বৃহস্পতিবার দিন রোজা থাকবো, শুক্রবার দিন রোজা থাকবো। আর যদি আমরা 10 এবং 11 এই 2 দিনের রোজা রাখি, তাহলে শুক্রবার দিন রোজা থাকবো, শনিবার দিন রোজা থাকবো, বৃহস্পতিবার দিন গিয়া রাত্রে সেহরি খাবো। আবার বলি আপনাদেরকে, আগামী 10 তারিখ মুহররম মাসের 10 তারিখ আগামী শুক্রবার পরে যদি কেউ 9 তারিখ এবং 10 তারিখের রোজা রাখেন, তাহলে বৃহস্পতিবার এবং শুক্রবার রোজা থাকবেন। আর যদি 10 এবং 11 তারিখের রোজা রাখেন, তাহলে শুক্রবার এবং শনিবার রোজা থাকবেন। মুহতারাম হাজিরিন ইকরাম, আমাদের মুহররম মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করছেন, দামি বানাইছেন। আলোচনার শুরু থেকে আবার আসি, 12 মাসকে আল্লাহ তাআলা লৌহে মাহফুজে আল্লাহর কিতাবে সংরক্ষণ করে রাখছেন। 12 মাসের সংখ্যা ধারাবাহিক, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল উলা, জমাদুল উখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলহজ, এই 12 মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষণ করে রাখছেন এবং 12 মাসের সংখ্যা আল্লাহ তাআলার লৌহে মাহফুজে সংরক্ষণ করা আছে। এই 12 মাসের মধ্যে 4 মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন দামি বানাইছেন, সম্মানিত বানাইছেন। এর মধ্যে সবচেয়ে দামি বানাইছেন মুহররম মাসকে। এই মুহররম মাসকে উপলক্ষ করে আমাদের কিছু করণীয় আছে এবং বর্জনীয় আছে, কিছু কুসংস্কার আছে আমাদের সমাজে। মুহররম মাসের 10 তারিখ আসলে এই দিনে কেউ পানি পান করে না, এরকম অনেক আছে। এই দিনে কেউ পানি পান করে না কেন? কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পান নাই, পানি করতে করতে ইন্তেকাল করছে। যার জন্য আমি পানি খাই না, এরকম আছে, অনেক আছে আমাদের দেশে, অনেক আছে, যেটাকে শিয়া বলা হয়। শিয়ারা এরকম কাজ করে যে কারবালার দিনে আবার মুহররম মাসের 10 তারিখে মূর্তি বানায়, যেটার তীর বানায়, যে কি বলে, বাঁশ দিয়া, আরো বিভিন্ন কিছু দিয়া, কলা গাছ দিয়া বুড়া বানায়, তীর বানায়, এরপরে এটাকে দাফন করে, আরো কত কিছু করে, এটাকে আবার উৎসব মিছিলে করে। এই মিছিলের নাম দিছে তাজিয়া মিছিল। তাজিয়া শব্দের অর্থ হচ্ছে সুখ পালন করা। তাজিয়া শব্দের অর্থ হইল সুখ পালন করা। এই তাজিয়া মিছিল করে, মিছিল নিয়ে বাইর হয়, বুড়া বানায়, এরপরে এটারে দাফন করে, মারে অটোমেটিক পরে যায়, আরো কত কিছু কাহিনী তাদের হয়। এজন্য এই সমস্ত কুসংস্কার থেকে আমাদেরকে বিরত থাকে।
এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের কবল থেকে রক্ষা করছেন। হাদিসে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম না, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কওমকে হেফাজত করছেন, রক্ষা করছেন এবং কওমের তওবাকে আল্লাহ তাআলা কবুল করছেন, গ্রহণ করছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনে আল্লাহ তাআলা আরো অসংখ্য অগণিত কওম তার বান্দাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন, তাদের তওবাকে আল্লাহ কবুল করবেন। সুতরাং আমাদের করণীয় হিসাবে দাঁড়ায়, ১ নম্বর করণীয়, এই মাসে আমরা রোজা রাখবো, বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করব। বেশি বেশি না রাখতে পারলো কমপক্ষে ৯ এবং ১০ অথবা ১০ এবং ১১ এই 2 দিনের রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরের আমল হইল বেশি বেশি করে ইস্তেগফার করা, বেশি বেশি করে তাওবা করা। আরো হাদিসের বর্ণনায় আছে এই দিনেই আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংঘটিত করবেন। পৃথিবী এই দিনেই বানাইছেন, আবার এই দিনেই আল্লাহ তাআলা পৃথিবী ভাঙবেন। যে কোনো এক শুক্রবার আসবে। অনেক লম্বা ইতিহাস, লম্বা কাহিনী, সময় খুব সংক্ষিপ্ত। এই দিনের অনেক ফজিলত আছে, অনেক কাজ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুল করছেন, করবেনও। এজন্য বেশি বেশি করে ইস্তেগফার করা, তওবা করা, আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া, বেশি বেশি করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়া। এখানে আরো অর্থ দাঁড়ায় এই দিনে রোজা রাখা। রোজার অনেক মর্ম আছে। রোজা মানে আমরা মনে করি শুধু অনাহারে থাকা, না খাইয়া থাকা, এটার নামই রোজা। ফজরের আগে সেহরির সময় খাবার খাইলাম, সন্ধ্যার সময় আবার খাবার খাইলাম, ইফতার করলাম, সারাদিন যা মন চায় তা করলাম, নামাজ পড়লাম না, রোজা, পেটের বুক লাগছে তার, বাতাস খায়, গাছের তলে বসে থাকে, রোজা আদায় করে, অথচ নামাজ নাই। আমাদের বর্তমান সমাজের বাস্তবতাগুলো যা আছে তা বলতেছে। সারাদিন রোজা রাখে, নামাজ নাই, মোবাইল টিপে, টিভি দেখে, বেহায়াপনা, বেলাল্লাপনা এগুলো দেখতেই আছে। অথচ রোজা মানে শুধু অনাহার না, অনাহারও রোজা। এবং চোখের হেফাজত করা, কানের হেফাজত করা, জবানের হেফাজত করা, সব কিছু থেকে বিরত রাখা। এটা হিসাব নিলাম, যেই বান্দা রোজা রাখলো, নামাজ পড়লো, চোখের হেফাজত করলো, কানের হেফাজত করলো, জবানের হেফাজত করলো, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করলো, এগুলোর দ্বারা প্রথমত আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হয়। আল্লাহ যে দয়া করে বানাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে দয়া করে পাঠাইছেন, চোখ দিছেন, কান দিছেন, জবান দিছেন, হাত দিছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিছেন, মস্তিষ্ক, ব্রেন দিছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এগুলোর শুকরিয়া আদায় করা হয়। দ্বিতীয়ত, এটার দ্বারা যদি কোনো বান্দা এ সমস্ত কাজ থেকে বিরত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায় এই বান্দা মুত্তাকি হয়, পরহেজগার হয়। আর যারা মুত্তাকি হয়, পরহেজগার হয়, তারা আল্লাহ তাআলার কাছে যে দোয়া করে, আল্লাহ তাআলার কাছে যদি মাফ চায়, তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবাকে কবুল করেন, মাফ করেন। মুহতারাম হাজিরিন, বর্জনীয় ব্যাপারে আরো আছে। 1 নম্বর হলো তাজিয়া মিছিল করা, এটা থেকে বিরত থাকা, সমাজকে বিরত রাখা, সন্তানাদিকে বিরত রাখা। এরপরে আবার এই দিনেই হাসন বলে বুক, হাসন বলে এই বুকে একটা তাবা দেয়, আবার হুসন বলে এই বুকে আরেকটা তাবা দেয়, এবং শরীরকে আঘাত করে। এটার দ্বারা হয় কি, নিজের শরীরের আমানতের খেয়ানত করা, আমানতের খেয়ানত করা। আমরা যে আসছি এই পার্থিব জীবনে, আল্লাহ তাআলা আমাদেরকে দিছেন, পাঠাইছেন, এটা আল্লাহ তাআলার বড় ইহসান, দয়া, মায়া। আমাদের জিন্দেগির, আমাদের শরীরের, আমাদের হায়াতের, আমাদের সম্পদ বলেন, যা কিছু বলেন, সন্তানাদি বলেন, কিছুই আমাদের আপন না। এমনকি শরীর পোষণটাও আমাদের আপন না। কিয়ামতের দিন আপনি যেই হাত দিয়ে গুনাহ করছেন, যেই জবান দিয়ে গুনাহ করছেন, যেই কান দিয়ে গুনাহ শুনছেন, যেই কান দিয়ে গুনাহ দেখছেন, গুনাহ করছেন, এই সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে আপনার ব্যাপারে, আমার ব্যাপারে সাক্ষী দিবে। তো আমার আপন হইল কি? কিয়ামতে আমি যে আমার হাত দ্বারা গুনাহ করছি, দুনিয়ার কোনো মানুষ জানে না, শুধুমাত্র আল্লাহ জানেন। কিয়ামতের দিন যখন আমার আপনার আমলনামা হাতে দেওয়া হবে, আমার আপনার আমলনামা যখন হাতে দেওয়া হবে, আল্লাহ তাআলা যখন বলবেন, যখন লেখা হইল যে আমার